আলিপুরদুয়ারের জয়গাঁও থেকে আমরা এখন তোরসা রিসোর্টে যাচ্ছি। অসাধারণ একটা জায়গা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের আকাশ দাদা, তো দাদার নাম হ্যাঁ অজয় দা নিয়ে যাচ্ছে। অজয় দার গাড়িতে আমরা যাচ্ছি। রাস্তাটা এখনও কিন্তু ডেভেলপ হয়নি, তবু এখানটা অনেক সুন্দর বলে আমরা এলাম। গতকাল প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, তবু অজয় দা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি এখন রিসর্টে। ছোট ছোট বসার কেবিন রয়েছে, এখানে বসে চা খাওয়া যাবে, অন্যান্য খাবার, গল্প করা, সবার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা। এখন নতুন করে সেজে উঠছে এটা। পাশে গেস্ট হাউস রয়েছে, অনেকগুলো গেস্ট হাউস রয়েছে, হোটেল, রেস্টুরেন্ট সবই কিন্তু রয়েছে। সূর্যমুখী ফুল, ঝাউ গাছ সহ সুন্দর করে বাগানটাকে সাজানো হয়েছে। দাদা কেমন জায়গা? দাদা পলাশ দা, এই জায়গাটা কি? চমৎকার, ভীষণ ভালো, এত ভালো জায়গা খুব কম জায়গায় গেছে। ওপাশে কিন্তু ভুটানের পাহাড় দেখতে পাচ্ছি আমরা, পাহাড় দেখা যাচ্ছে, মাঝখানে তোরসা নদী। এটা গেস্ট হাউস তৈরি হচ্ছে, মানে এটা ধরেন আমরা কয়েকদিন পরে পেতে পারি, যারা আসবে পরবর্তীতে এখানে রাতে এখানে থাকবে, এবং এখান থেকে এই যে ভিউটা, অসাধারণ একটা ভিউ, মানে মন সত্যিই ভালো হয়ে যাবে। যদি আমরা যত ব্যস্ততার মধ্যে দিয়ে আসি না কেন, এখানে আসলে আর বাড়ি ফিরে যেতে ইচ্ছা হবে না। গ্রাম্য পথ দিয়ে আমরা এসেছি। এটা হচ্ছে তোরসার পাশে একটা রিসর্ট নতুন তৈরি, রিভার সাইডের তীরে রিসর্ট গড়ে উঠছে, নির্মীয়মান তৈরি হচ্ছে নতুন করে। যিনি বা যারা তৈরি করছেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক, তাদের দূরদর্শিতা আছে। এই জায়গার প্রাকৃতিক যে দৃশ্য, এর ভূ বৈচিত্র্য, গঠনগত যে সবুজ বনানী, উল্টো দিকে ভুটানের পাহাড়, আর এপারে ইন্ডিয়া, আর মাঝখানে তোরসা নদী। যদিও নদী ক্ষীণ স্রোতধারা, পাহাড়ি নদীগুলো এরকমই হয়, কিন্তু অপূর্ব সুন্দর। এক দুদিনের জন্য সময় কাটানোর জন্য এই জায়গাটার অদূর ভবিষ্যতে বাংলার পর্যটন কেন্দ্রে, ইতিহাসে ক্ষেত্রে অনেক বড় জায়গা করে নেবে, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে খুবই। আমরা দেখতে পাচ্ছি স্যার, নদীর জল বয়ে চলেছে। কালকে যথেষ্ট বৃষ্টি হয়েছে এবং সকালেও বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু এই রাস্তায় জল জমে রয়েছে। এই যে নদী মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, গত কয়েকদিন ধরে কিন্তু নদীতে খুব বেশি আমরা জল দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আজকে কিন্তু অনেকটা জল দেখতে পাচ্ছি, এবং নদীটা কিন্তু অনেকটাই চওড়া কিন্তু, হ্যাঁ, স্রোতের শব্দ আমরা শুনতে পাচ্ছি। ওপাশেও একটা দল ওরা এসছে বাইরে থেকে, তারা একেবারে নদীর কিনারায় চলে গেছে। আমাদের সঙ্গে রয়েছেন রবিউল স্যার, শিক্ষক। কেমন লাগছে আজকে এখানে এসে? খুবই ভালো লাগছে। গতকাল বৃষ্টি হয়ে গেছে মুষলধারায়, তার রেশ এখনও রয়েছে, এবং পাহাড়ি ঝর্ণা নেমে আসছে দেখছি। এখানে তোরসা রিভার সাইডে আমরা আছি, জয়গাঁও। হ্যাঁ, এখানে একটা রিসোর্ট গড়ে উঠেছে। এই রিসোর্টটা নির্মীয়মান অনেকটা গড়ে উঠেছে। মোটামুটি আমরা এবারে থাকতে পারলাম না, সামনে এবারে এসে ফ্যামিলি নিয়ে থাকা যাবে, এবং সুন্দর একটা মনোরম পরিবেশে এই জায়গাটা খুবই সব ডেভেলপ করবে ওখানে যাচ্ছে। আর একটা মেঘের উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, সাদা সাদা কালো কালো মেঘ, সামনে নদী বয়ে আছে। প্রকৃতির একটা ন্যাচারাল সৌন্দর্য যেটা বলে, সেটা একটা মনোমুগ্ধকর। ধরুন যেখানটা আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানটায় যদি ধরুন আমরা সন্ধ্যাবেলা এখানটায় বসে চা পান করব এবং এই সৌন্দর্য দেখব, এটা কিন্তু একটা অসাধারণ কিন্তু অনুভূতি।
হ্যাঁ, সামনে পাহাড় বা কখনো বৃষ্টি নামবে এবং পর্যটক এটাকেই চায়, একদম, একদম। ভিউ পয়েন্টটা একেবারে কাছাকাছি হ্যাঁ, বসে একেবারে বাকি লেসারের কথাই, যেটা যারা করেছে, এটা নির্মাণ করছে বা করেছে, তাদের দূরদর্শিতা রয়েছে। আমরা জায়গা থেকে চলে এলাম সরাসরি, আমাদের অজয়দা নিয়ে এলো এখানকার লোকাল, উনি আমাদের গাইড করছেন ব্যাপারটা। জয়গাঁও যে এত সুন্দর একটা জায়গা, এটা কিন্তু আলিপুরদুয়ারের ডুয়ার্স অঞ্চলের মধ্যেই পড়ে এবং একেবারে ভুটান বর্ডারের সঙ্গে, এবং পাহাড়ের যেটা আমরা দেখছি, এটা কিন্তু সত্যিই মনোরম। আমরা নেক্সট টাইম যখন আসবো আমার বন্ধু বান্ধবদের নিয়ে বা টিমদের নিয়ে, আজকে আমরা সেভ ওয়াটার টিম এসেছি, সেভ ওয়াটার নিয়ে যারা কাজ করছি আমরা, তারা এসেছি মূলত। এরপরে যখন আবার আসবো আমরা, তখন কিন্তু এখানেই আমরা একটা নাইট কাটাবো। কি বলেন স্যার? একটা নাইট অবশ্যই কাটাবো, ঠিক আছে? কারণ ততদিনে রিসোর্টটা আরো সেজে উঠবে। হ্যাঁ, আপনারাও আসুন, সবাইকে রিকোয়েস্ট করব এইখানটা দেখার জন্য, এবং এই ভুটানে যারা যেতে পারবেন না, অন্তত এখান থেকে ভুটানটা দেখার সুযোগ আপনারা পেতে পারেন।